একেবারে গসিপ কালেকশন, জিনিসপত্র, পারফিউমে ভর্তি একেবারে বাড়ি ভর্তি। বাহ, ভালোই লেগেছে কিন্তু ফুলটাও সুন্দর দেখতে। বলছি যে কি খেতে দিবি? বহু দূর আমি হচ্ছে গাড়ি চালিয়ে চলে এসেছি, এবার হচ্ছে বেল বাজাতে হবে। খুলছে না দরজা। কতক্ষণ লাগে রে? বেশি কথা কম বলতে কতক্ষণ লাগে? একটা মানুষ তাই কত লেট? তুই আর দুটো না 12:30 থেকে বলছিস আসছি, এখন কটা বাজে? খেয়ে দে, আসতে তো সময় লাগে। 3:30 বাজে। বাহ, এটা তোমার জামা? এটা তুমি পরে যাও? বাহ, এত ছোট হয়ে যায়? ছোট ছোট না, এটা হোয়াইট আছে একটা। ওকে, বাহ কি ভালো বাড়ি রে তোর। এটা কোথা থেকে পেয়েছিস? ওটা হচ্ছে আমরা বা রুম ট্যুর দে তোর একটু। সুন্দর লক্ষ্মী ঠাকুর, সুন্দর ঘোড়া। বলছি যে খাওয়া দাওয়ার কি আছে, বার কর খাই। হ্যাঁ, যেটার জন্য আমি এসেছি ওর একটা রিলে আমি দেখেছি হচ্ছে এই জিনিসটা। কি ভালো বানিয়েছিস রে। এটা কোত্থেকে পেয়েছিস? কোথা থেকে? আমি পছন্দ করেছি রিকি ওটা। ও যখন ছিল না, দিল্লিতে ছিল, তখন আমি কি করবো, এইসব কিনে কিনে আমি সাজিয়েছি। গাছগুলো তো সব মরে গেল তোর। সব মরে কি জিনিস বেঁচে আছে? ছিলাম না আজকে কতদিন। কোথায় ছিলি না রে? কি রে মন্দারমণি গেলাম। ও আচ্ছা, বাড়িগুলো দেখা একটু ঘুরিয়ে ওঠ। কোনো ইচ্ছেই নেই জীবনে, একটা মানুষ এসেছে তাকে বাড়ি দেখাতে হবে। হ্যাঁ দেখ, বাড়ি দেখবো। কি রে? এটা আমাদের স্টোর রুম, ঠিক আছে? এটা ওদের স্টোর রুম। এখানে হচ্ছে আমরা আপাতত ফুকেট যাবো বলে সব গোছানো হচ্ছে। বলছি যে শোন, একটা ফাঁকা ট্রলি নিস কিন্তু। না, ফাঁকা ট্রলি হবে না, যে বলে দিয়েছে। কেন রে? এরকম করো না, বিদেশি জামা পরবো না একটুখানি? বন্ধু আর বন্ধুর বর যাচ্ছে। যেগুলো তুমি পরে আছো সবই তো বিদেশি। না মানে ওখান থেকে লাগবে, ফুটপাতিয়া বিদেশি। ফুটপাতিয়া বিদেশি আমার কাছে আছে দুটো তিনটে। ওর তোমার জামা হবে না গো আমার গায়ে। হ্যাঁ, তো কি বলছিলাম? এটা কার জন্য নিয়ে যাচ্ছিস? এটা শাশুড়ির, ও এনেছে। এটা তুই নিয়ে যাবি ফুকেটে? না, জয়পুর থেকে কালকে ক্লাস করাতে যাবো, তখন নিয়ে যাবো বাড়ি। ও, তোরা কালকেই তো যাবি তাহলে ক্লাস? কালকে ক্লাস করিয়ে তারপর যাবো। এটা হচ্ছে আমাদের রুম। বাহ, এটা হচ্ছে তোদের রুম। খুবই সুন্দর রে, কি ভালো বাড়ি হয়ে গেছে পুরো একেবারে। তাই না? গসিপ কালেকশন, জিনিসপত্র, পারফিউমে ভর্তি একেবারে বাড়ি ভর্তি। বাহ, ভালোই লেগেছে কিন্তু ফুলটাও সুন্দর দেখতে। বলছি যে কি খেতে দিবি? নিরামিষ ভাই, আজকে কি খাবি বল? কিছুই দিবি না খেতে? একটু কফি বানিয়ে দে অন্তত, মিল্ক কফি। হ্যাঁ, মিল্ক নেই, আমরা ল্যাকটোজ ইনটলারেন্ট। ঠিক আছে, আমরা রাস্তায় খাইয়ে দিই তোকে। আমাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছিস? আরে আমরা বেরোচ্ছিলাম আমার ইন্ডিয়ান রুপিকে কি বলে ভাতে কনভার্ট করতে, তারপর টুকটাক কেনাকাটা কিছু বাকি ছিল। তুই তো কি ইন্ডিয়ান রুপিতে ভাতে কি ভাত মানে ওই থাইল্যান্ডের কারেন্সি হচ্ছে ভাত, ওটা আমরা এখান থেকে কনভার্ট করে নিয়ে যেতে হবে। কত টাকা নিয়ে যেতে হবে? আমরা মোটামুটি নিয়ে যাচ্ছি অ্যাবাউট। এত দূর থেকে আমি এলাম আর তোমরা বেরিয়ে যাচ্ছ? তুই তো বলছিলাম আমি বেরোবো, তুই আমাদের তোদের ভাত, তোরা ঘুরতে যাবি, ভাতের টাকা নিয়ে আমি কি করবো রে? তুইও চ ঘুরতে চ, টাকাটা তুলে নিয়ে আগে, তারপরে চল কোথাও ঘুরে চলে আসবো। কোনো একটা ধাবায় খেয়ে উইল কাম ব্যাক। এমনিতেই আমরা এখন ওই স্ট্রাইকে চলে গেছি, নো মোর কুকিং এট হোম। কেন এরকম কেন? এই না না, অলরেডি ভ্যাকেশনে চলে গেছি। কি কালকে আমি খাবার করেছিলাম কিন্তু বলো। কালকে একটা চিকেন করেছিল আর কি। চিকেনের ডালটা কে বানিয়েছিল? আসার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইন্ডিয়ান রুপি থেকে ভাতে টাকা নেবে বলে। চল যাই, আমিও দেখি। কিন্তু না, আগে একটু খাই কোথাও, তারপরে আগে চল ওই ভাতটা নিতে হবে, টাইম ক্রস করে গেছে। ভাতটা কোথায়? জায়গাটা কোথায়? এয়ারপোর্টের পাশে আমাদের অফিস। ওটা নিয়ে তারপরে আমরা কোথাও একটা চা কফি খাই, তারপরে একটু ঘুরু করে এসে তোকে আবার নামিয়ে দেবো। চল। ওকে, এলাম, আপনারা দেখলেন এইটুখানি ভিডিও, আমাকে বের করে দিচ্ছে এরা। ওকে বাই।